হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন দিন শুরু করছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, জানো এত সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। মোবাইলে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু বেগুন তুলি, কিন্তু আর যাওয়া যাবে না, যা বৃষ্টি দিচ্ছে, ঠান্ডা লাগছে। বৃষ্টির দিনে আমাদের উঠোনটা দেখো কি সুন্দর লাগে, ঘাস পাতায় কি বলে এগুলোকে, গাছে ভর্তি। এখানে কিন্তু বেগুন গাছ আছে, ভাবলাম একটু বেগুন তুলে নিয়ে আসি, কিন্তু না, বৃষ্টি চলে আসলো। আজকের দিনটা খুবই ভালো শুরু হয়েছিল, সকালে উঠি ঝিরঝিরি বৃষ্টি, আর বৃষ্টি দেখলে তো মনটা একদম ভালো হয়ে যায়। আর দেখো কি সুন্দর হাওয়া চলছে। আমাদের উঠোনটা কিন্তু বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, তাই গেলাম, গিয়ে একটা বেগুন ছুঁয়ে নিয়ে আসলাম। আমাদের বাগানে কিন্তু অনেক বেগুনই হয়েছিল, কিন্তু এখন কিন্তু লাস্টের দিকে তাও কটা হচ্ছে, তার মধ্যে একটা ছোট্ট বেগুন তুলে নিয়ে আসলাম। বৃষ্টিটা আস্তে আস্তে বেশি হচ্ছে, আর বেগুনগুলো না খুবই ছোট, বড় বেগুনগুলো তুলে খাওয়া হয়ে গেছে, তার জন্য খালি একটা এতটুকু বেগুনই নিলাম। আমি একাই খাবো, আর কি খাবো ওটাও তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টি মারাত্মক জোরে চলে আসলো, চলো এখন ঘরে যাই তাড়াতাড়ি। একদম জোরে চলে এসেছে। এই দেখো, কালকে খিচুড়িটা এভাবে আমি ঢেকে রেখেছি, এটা দেখি ভালো আছে কিনা। খিচুড়ি কিন্তু গরম গরম দেখে বাসি হলে বেশি ভালো লাগে। দেখো কতটা আটকে গেছে, কালকে কতটা পাতলা ছিল, দেখি আবার ঢেকে রাখি। আর বেগুনটা ফট করে একটু ভাজা করে নিই, তার জন্য বেগুন আনতে গেছিলাম। চলো এখন এদিক দিয়ে রান্না বসিয়ে দিই। আজকে আমি ভেবেই রেখেছিলাম যে চা খাবো না, তাই হচ্ছে কালকে খিচুড়ি ছিল, এদিক দিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি। আশা করছি আমার ব্লগগুলো তোমার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো এদিক দিয়ে ভাজা করে নিই। আর আজকের দিনটা খুব ভালোই শুরু হয়েছিল, কিন্তু পরে একটা এত ভয়ঙ্কর ঘটনা শুনে মানে সত্যি গা কেঁপে উঠলো। আমি যদিও বা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে কি হয়েছে, আর এখনও অবধি হয়তো সবাই জানতে পেরেছে। এটা হয়েছে কুচবিহারের ঘটনা, আর আমার বাড়িও কিন্তু কুচবিহারে। আর আজকে যেদিন আমি এডিট করছি ওদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকটা ভয়ানক ঘটনা শুনলাম, যেটাও কুচবিহারে। এতদিন হচ্ছে এগুলো ঘটনা দূরে দূরে শোনা যেত যে এই জায়গায় হয়েছে, ওই জায়গায় হয়েছে, কিন্তু এখন আমাদের কুচবিহারে এত ভয়ানক ভয়ানক ঘটনা হচ্ছে যে কি বলি, সত্যি এটা এটা হলো ঘোর কলিযুগ। আর কলিযুগে কি হবে কি না হবে, চারিদিকে এত ভয়ানক আর আজে বাজে ঘটনা হচ্ছে যে কাকে বিশ্বাস করবো আর কাকে না বিশ্বাস করব, সেটাই হলো কনফিউশনের ব্যাপার। কখনো ওয়াইফ হাজব্যান্ডকে মেরে ফেলছে, কখনো হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে, কখনো মা বাবা মিলে সন্তানকে মেরে ফেলছে, বা কখন কিন্তু বাচ্চা বদল হয়ে যাচ্ছে, বা কখনো কেউ ফাঁসি লাগিয়ে ফেলছে। মানে চারিদিকে এত আজে বাজে ঘটনা। এবার হচ্ছে এমন লাগছে যে কাউকে বিশ্বাস করা যাবে না, না নিজের সন্তান, না নিজের মা বাবা, না নিজের বর। কিন্তু তোমরাই বলো, কাউকে যদি বিশ্বাস না করা যায় তাহলে তোমরা কাকে বিশ্বাস করবে? আর দিন দিন যত দিন বাড়ছে তত যেন এই ঘটনাগুলো আরও ভয়ানক রূপ নিয়ে নিচ্ছে, আরও বেশি করে ঘটছে। রেপ তো আগের থেকেই ছিল, কিন্তু এখন রেপের পাশাপাশি এত ভয়ানক ভয়ানক ঘটনা হচ্ছে যেগুলো একদম শুনলেই গা কেঁপে ওঠে। তোমরা তো সবাই জানো কদিন আগে আমার ডেলিভারি হলো, আমি হচ্ছে জানুকে পেলাম। আমার ডেলিভারি কিন্তু কুচবিহারের স্বস্তিকা হসপিটালে হয়েছে। আমি এখন নিজেকে এত লাকি মনে করছি যে আমি আর জানু সুস্থ মতন বাড়িতে আসতে পেরেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। সত্যি এত টাকা দিয়ে আমরা বেসরকারি হসপিটালে যাই, নার্সিংহোমে যাই, যেন আমরা মা আর বাচ্চা সুস্থ থাকে, আর ওখান থেকে যখন এত ভয়ানক ঘটনা শুনতে পারি, তখন তাহলে কাকে বিশ্বাস করবো বলো? হসপিটালে আমরা তো এর জন্যই যাই না, কারণ ওখানে ফ্যাসিলিটি ভালো পাওয়া যায় না, আর মা আর বাচ্চার অসুবিধা হবে, তার জন্য আমরা এতগুলো টাকা দিয়ে নার্সিংহোমে যাই, কিন্তু নার্সিংহোম থেকে এত বাজে বাজে ভয়ানক ঘটনা শুনতে পেলাম। এই মাত্র স্নান করে এলাম, কেউ কি আমাকে দেখে বলবে দেখো ঘেমে ঠেমে একাকার। খালি স্নান করে সিঁদুর টিঁদুর পরে তারপরে হচ্ছে বেড কাভারটা পাতলাম, কারণ জানু ঘুমিয়ে, দেখো ঘাম দেখা যাচ্ছে, জানু ঘুমিয়ে পড়বে, বেড কাভারটা পেতে আসলাম। এত বাজে পরিমাণে আজকে গরম দিয়েছে যে কি বলবো। জানুর এখানে ড্রেস খুলেছে, ও ড্রেস খুলে আজকে সেরু খাচ্ছে, চিন্তা করো তাহলে। এসেছে পার্সেলওয়ালা এসে ফোন করলো যে পার্সেল এসেছে, তোমার জানুকে নিয়ে এসেছে। কি পার্সেল নিতে? এই যে বাবা, এটা পার্সেল এসেছে। তো চলো বাড়িতে গিয়ে খুলি। দেখো আমার জানুর চোখে ঘুম চলে আসছে, ঘুম চলে যাচ্ছে, আমার পুকু সোনাটার চোখে ঘুম চলে যাচ্ছে। এখনই একটা খবর শুনলাম, তোমার সাথে শেয়ার করি। বাচ্চা বদল কুচবিহারের মেট্রোপলিটিয়ান নার্সিংহোমে সিজারের বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, তাকে নাকি বদল করে মৃত বাচ্চা দেওয়া হচ্ছে। বাচ্চার 2 দিন পরে, মানে জন্মের 2 দিন পরে। শুনি এতটা খারাপ লাগছে, পুরোটা খবর শুনতে পারলাম না,
ওরা পুলিশ কেস করেছে, তারপরে আরও অনেকে হয়তো জানে, পুরো এখন নিউজ চ্যানেলে দেখাচ্ছে। পুরোটা খবর শুনতে পেলাম না, কারেন্ট চলে গেল। তো যাই হোক, কারেন্ট আসলে আবার দেখবো যে কি হলো পরে। এত মানে ভয়ের ব্যাপার যে নার্সিংহোমে যেখানে আমরা এত এত টাকা দিয়ে সিজার করছি শুধুমাত্র জন্য মা সুস্থ থাকে, বাচ্চারা ভালো মতন করে হয়, কারণ হসপিটালের অবস্থা তো আমরা সবাই জানি কীরকম হয়। তারপরে নার্সিংহোমে এই অবস্থা, সত্যি মানে ভেবেই গাটা না কেঁপে ওঠে। ঠাকুরের কাছে আমি অসংখ্য ধন্যবাদ, মানে কী বলবো, ঠাকুরের কাছে কিছু বলার নেই যে আমার বাচ্চা সুস্থ আছে। সত্যি এগুলো শুনলে না গা কেঁপে ওঠে, সত্যি গা কেঁপে ওঠে, এত ভয় লাগে আমার। মানে ঠাকুরের অনেক 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 থ্যাংক ইউ ঠাকুরকে যে আমার বাচ্চা সুস্থ আছে, আমি সুস্থ আছি, আমরা সুন্দর মতন করে বাড়িতে আসতে পেরেছি। তো যাই হোক, খুবই বাজে, জানি না কারা এত নিচু মানসিকতার লোকেরা এগুলো কাজ করে, একটা ছোট্ট শিশুর সাথে কারা এরকমটা করতে পারে। তো খালি ভাবি মানে যেই মার সাথে এরকম হয়েছে তার কতটা কি হবে। সবাই জানে, আমি বাইরে গেলাম না, ওখানেও বলছে যে খবর শুনছো বাচ্চা বদল হয়েছে, সবাই জানে আমাদের এখানে। কারেন্টটা এই টাইমে চলে গেল, তো বাজে টাইমে। পার্সেলটা এখন খুলে নিচ্ছি, তোমরাও দেখতে পারবে কি অর্ডার করেছিলাম। আর আমি ঘটনাটা পুরোটা বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যারা কুচবিহার থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো সবাই আগের থেকেই জেনে গেছো, কারণ এখন সব জায়গায় খালি এটাই চলছে, মানে এটাই নিউজে চলছে। তো যাই হোক, আরেকটা খবর আজকে শুনতে পেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কোন না, কুচবিহারের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের থার্ড ইয়ারের বাচ্চা, তো সেও সুসাইড করেছে ফাঁসি লাগিয়ে, ওটারও কেস চলছে। মানে ঘুম থেকে উঠে এরকম একটা বাজে খবর শুনে দিনটা শুরু হলো, জানি না সারাদিন কীরকম কাটবে আজকের। তো যাই হোক, সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। এদিক দিয়ে বানিয়ে নিচ্ছি চা। আর আমার যেন তো এই কথাটা এত খারাপ লেগেছে, সারাদিন মনে খালি সেই কথাটাই চলছে মাথায়। আর খালি ভাবছি যে ঠাকুরের অশেষ কৃপা যেন আমরা সুস্থ মতন বাড়িতে আসতে পারছি। তো চলো, এদিক দিয়ে হচ্ছে বিকেলে দুধ চাটা আমি বানিয়ে নিচ্ছি, খাবো হচ্ছে আমি আর ভাই, আর মার জন্য একটা গ্লাসের মধ্যে তুলে রাখবো, তোমরা ওটা দেখতে পারবে। আর আমার শরীরটা আজকে একটু খারাপ, তোমরা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। আশা করছি তোমরা একটু ম্যানেজ করে নেবে। জানি আজকে আমি খুব একটা ভয়েস ওভার দিতে পারছি না, এক তো এই বাজে ঘটনা শুনে মনটা খারাপ, তার মধ্যে শরীরটাও আমার অতটা ভালো নেই। দেখো, চা ছেঁকতে গিয়ে কতগুলো চা ফেলে দিলাম। আর এখন 2 কাপের না চা বেশি হয়েছে, তো মার জন্য একটু উঠিয়ে রাখবো। যদিও পরে মা আর চা খায়নি, আজকে মা আর ভাই দুজনেই বাইরে গেছিলো। ভাই পরে গেছে, মা আগে গেছে, তো মার আসতে অনেকটা লেট হয়ে গেছে। এদিক দিয়ে চায়ের সাথে কী খাবো তাই ভাবছি একটু ব্রেড, কিন্তু ব্রেড ভাজার জন্য না ঘি ছিল না বাটার ছিল, তার জন্য হচ্ছে সরষের তেল দিয়ে ব্রেড ভেজে নিচ্ছি। আমি ভেবেছিলাম সরষের তেল দিয়ে ব্রেড হয়তো একদমই ভালো লাগবে না, সরষের তেল গন্ধ করবে, কিন্তু না, খাওয়ার সময় দেখি যে ভালোই হয়েছে। একটু ক্রিস্পি করে ভেজেছিলাম তো তাই ভালো লাগছিল, অতটা কিন্তু খারাপ লাগছিল না। দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন ক্রিস্পি করে ভেজেছি। এই মা হওয়ার পরে শরীর খারাপ হলে যে এতটা প্রবলেম হয়, না জানুকে নিতে পারি না শরীর ভালো থাকে, আর জানুকে নেওয়ার তো সেরকম কেউই নেই। আমি বাপের বাড়িতে থাকি ঠিকই, কিন্তু সবাই সবার কাজেই ব্যস্ত। তো চলো, এদিকে ব্রেড ভেজে নিচ্ছি, এদিকে জানু ঘুমোচ্ছে কি সুন্দর করে, দেখো। আর ওর ঘুমানোর সময় আমি হচ্ছে ছোটো লাইটটা অন করি, বড় লাইটটা অন করি না। দেখো, বাটার বা ঘি কোনোটাই ছিল না, তার জন্য সরষের তেলে একটু ব্রেড ভেজে নিলাম, তার সাথে একটু বিস্কিট আর চা নিয়ে নিয়েছি। এদিকে ভাই খাচ্ছে। ওদিকে দেখতে পারলে জানু ঘুমোচ্ছে, তো আমি চেষ্টা করছি ওর ঘুমেন্তো অবস্থাতেই এই এতগুলো কাপড় ভাঁজ করতে। এতগুলো কাপড় কিন্তু অনেক দিনের জমেছে, কিন্তু ভাঁজই করা হচ্ছিল না, জানো তো। আমি এতক্ষণ কাপড় ভাঁজ করলাম ক্যামেরা অফ করে, আমি তো ক্যামেরা দূরে রেখে কাপড় ভাঁজ করছি, আর ভাবছি যে ক্যামেরা তো হচ্ছে, এই দিয়ে ভাঁজ করছি। দেখো কতগুলো শাড়ি, বেড কাভার, নাইটি সব ভাঁজ করার পরে একবার দেখতে গেলাম, যে ভাবলাম যে অনেকক্ষণ ভিডিও হয়েছে, এখন ভিডিওটা বন্ধ করে দিই। দেখতে গিয়ে দেখি ও মা, আমি তো ভিডিও অনই করিনি। তারপরে অন করে এই যে এই কটা কাপড় ভাঁজ করলাম, কিন্তু সবগুলো কাপড় ভাঁজ করতে পারবো না, তোমরা দেখতেই পারবে পরে কি হয়। তো এই যে দেখো, এখনই আমি একজনের আওয়াজ পাবো, আওয়াজ পেয়ে কিন্তু চলে যাব। জানি না এত নিচু মানসিকতার লোক কোথায় আসে, কোথা থেকে আসে, একটা নিষ্পাপ 2 দিনের শিশুর সাথে তারা এরকমটা করতে পারে। কিন্তু এটা জানি যে ঠাকুর তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেবে, অনেক কঠোর শাস্তি দেবে, সেটা আজ হোক বা কাল। আর জানো তো একটা সত্যি কথা, যে এই জন্মের পাপ কিন্তু এই জন্মেই ভোগ করে যেতে হয়। মানুষ বলে না মরার পরে পাপ হয়, দেখো মরার পরে তো আমরা আর কেউ কিছু দেখিনি কি হয় না হয়, কিন্তু আমি এটা জানি যে এই জন্মের পাপ এই জন্মে ভোগ করে যেতে হয়। তো এই দেখো, কাপড় ভাঁজ করতে করতে জানু উঠে পড়লো, জানুর ঘুম থেকে।
আর কি হয়েছে জানো, আমাদের ক্যামেরাটা ওখানে সেট করে কাপড় ভাঁজ করছি, আমি ভাবছি ভিডিও তো হচ্ছেই, পরে লাগছে যে অনেকক্ষণ ভিডিও হলো, কি বন্ধ করে দিই, ক্যামেরা অফ করতে গিয়ে দেখি আমি ক্যামেরা অনই করিনি, ক্যামেরা অন না করে এতক্ষণ কাপড় ভাঁজ করলাম। দেখো এই দেখো মার শাড়ি, কুর্তি, নাইটি, এখানে আমার, এখানে আবার মার, এখানে কম্বল, বেডশিট, এখানে ভাইয়ের, এগুলো সব ভাঁজ করলাম ক্যামেরা অফ করে জানো। আরও আছে এই দেখো, এগুলো আরও আছে, জানুর ঝুড়িটাও নিয়ে আসে, এটার ভিতরেও কাপড় একদম অগুছালানো, এগুলো ভাঁজ করবো। এখন ব্যাপারটা হলো কিভাবে, এই তো আমার জানাশোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে যে একটু খেলনা দিয়ে কাজ করবো তার কোনো উপায় নেই, আজকে বাড়িতে মাও নেই ভাইও নেই, দুজনই বাজার গেছে, কিভাবে এখন কিভাবে ভাঁজ করবো। আর বাসন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এতগুলো বাসন পুরো বেসিং ভর্তি হয়ে গেছে, এগুলোকেও ধুতে হবে, এদিকে আরও আছে। জানুর এখন গান, বর্তমানে পরিস্থিতি এরকম, তো কালকে জানো পাপা, দাঁড়াও 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 একটু দাঁড়াও, কালকে জানো সব কিছু আমার সব কালকে জানো, এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো, কি করে প্যান্ট জামা সব ভিজিয়ে দিয়েছে। দেখো কালকে জানো মামুরা মিমিরা তোমার গান শুনেছে, জানো ওখানে মামুরা মিমিরা তোমার গান শুনেছে, গান শুনে বলেছে তুমি অনেক ভালো গান করো, অনেক ভালো। থ্যাংক ইউ বলি দাও, থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ মামুলা মিমিলা, থ্যাংক ইউ। আমার জানু খালি গান করে না, ও কিন্তু অন্য অন্য বাচ্চাদের থেকে ভীষণ অ্যাক্টিভ। আজকে ওর বয়স হলো 5 মাস 23 দিন, 5 মাস 23 দিন জানুর বয়স। অন্য অন্য যে ওর এজের যে বাচ্চাগুলো আছে বা ওর থেকে বড়, ও তাদের থেকে কিন্তু ভীষণ অ্যাক্টিভ। আর আমাদের বাংলা ভাষা যেটা বলে দুষ্টু, ভীষণ দুষ্টু, আমাকে সবাই বলে ভীষণ দুষ্টু হবে। আজ অব্দি আমি একটা মানুষ এরকম পাই নেই যে শান্ত বা ভালো বলেছে, সবাই এই যে কোলে নিলে তাকে বোঝা যায় যে ও কিরকম দুষ্টু, সবাই বলেছে ভীষণ দুষ্টু হবে।